রাধে মধুময় সুধাম বৃন্দাবনে ভগবান তিনি যে প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন মা, এর পিছনে অনেকগুলো কারণ আছে বাবা, অনেক কারণ। তার মধ্যে ছোট ছোট করে একটু একটু করে কয়েকটা কথা না বললে নয়, বলতে হবে, একটু মনটা দিতে হবে মা। হরে কৃষ্ণ। এই যে যজ্ঞটা হয়েছিল প্রভাসের তীরে, এটা কোথায়? গুজরাটের কথা, গুজরাটে। সেখানে সৌমতীর্থ একটি জায়গা আছে, সোমনাথের নামে সেই জায়গাটার নাম হচ্ছে সৌমতীর্থ, ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ। কি হয়েছে? হয়ে গেল, সব শেষ হয়ে গেল। গল্প শেষ হবে না, কীর্তন শেষ হয়ে যাবে। মানে ওই দুই ঠাকুমা গেছে, শুনেছি অমুক জায়গায় আজকে যাত্রা হবে, তা বলছে ওই প্রচন্ড ভিড় হয়, আমি তুই দুইজনে দুই বুড়ি যাব, তার রাত্রি 8টায় যাত্রা হবে, সামনে গিয়ে বসবো যাত্রা দেখার জন্য। হ্যাঁ, তা শোন না, ওই এক কাজ করি, সকাল সকাল যাই, চল। হ্যাঁ, এখন ওই যাত্রা হবে তো, আপনাদের কি বলছি, সকাল সকাল এসেছেন না আপনারা, যাত্রা শুনবেন, কীর্তন শুনবেন। এখন দুই ঠাকুমা রাত 8টায় শুরু হবে যাত্রা, সকাল 8টা থেকে এসে একেবারে স্টেজের সামনে বসে আছে। রাত 8টায় হবে যাত্রা। এখন সারাদিন বসে থাকতে থাকতে শরীরের এমন অবস্থা, দুইজনে বলছে হ্যাঁ রে এক কাজ কর, যাত্রা তো দেরি আছে, একটু ঘুমিয়ে নি। এখন ঘুমিয়ে থাকতে থাকতে দেখতে দেখতে ভিড় হয়ে গেল, দুই ঠাকুমা ঘুমিয়ে আছে, কেউ আর তাকে জ্বালায়নি, আশেপাশে ভর্তি হয়ে গেল লোকজন, শ্রোতারা পরিপূর্ণ। যাত্রা শুরু হয়ে গেল, যাত্রা শেষ হয়ে গেল। শেষের পর যখন সবাই তাড়াহুড়ো করে ছটফট করে উঠছে, চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন দুই ঠাকুমার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পরে বলছে বস বস, যাত্রা শুরু হবে, শিগগিরই বস 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 বস। তার মানে কি মা, ওই আপনাদের অবস্থা তাই হবে, কীর্তন শেষ হয়ে যাবে, গল্প শেষ হবে। শুনুন শুনুন, তা সৌমতীর্থ মানে ভোলানাথের নামে সেই জায়গায় একটা নদী আছে। এখন ওই নদীতে আসতে, ওই সৌমতীর্থে একটা নদী আছে, সৌমতীর্থ সেই জায়গাটির নাম। চন্দ্রদেবের 27টি স্ত্রী, চন্দ্রদেবের 27টা স্ত্রী থাকতেও চন্দ্রদেব তার গুরুপত্নীর প্রতি আকর্ষিত হয়। ফলে গুরুদেব তাকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার এত বড় স্পর্ধা আমার শিষ্য হয়ে তুমি এমন কুকর্ম করেছো, যার কারণে আমি তোমায় অভিশাপ দিলাম যে তোমার এই যে 16 কলা, একটা একটা করে কলা শেষ হয়ে যাবে তোমার, তুমি শেষে ধ্বংস হয়ে যাবে। এখন ওই গুরুদেবের অভিশাপে চন্দ্রের একটা একটা করে কলা শেষ হচ্ছে। মা দেখেছেন তো, চাঁদের কলা যখন যখন পূর্ণিমা হয়, পূর্ণ চাঁদ দেখতে পান, পরের দিন থেকে কিন্তু শুরু হয় ক্ষয় হওয়া। হ্যাঁ, এটা গুরুর অভিশাপ। তা এখন ওই গুরুর অভিশাপে যখন একটার পর একটা কলা শেষ হচ্ছে, আর অবশেষে বাকি এক কলা আছে, সেই সময় তার 27টা স্ত্রী চললেন তার জামাই বাবুর কাছে। জামাই বাবুকে মা পার্বতীর স্বামী দেবাদিদেব মহাদেব ভোলানাথ কৈলাসে বসে আছে। এখন 27টা শালী গিয়ে উপস্থিত কৈলাসে, জামাই বাবু, ও জামাই বাবু। এখন ভোলানাথ চিন্তা করছে আমি বাবা কৈলাসে বসে ভজন সাধন করি, আমার যে এতগুলো শালীতে জামাই বাবু বলে ডাকছে, এত শালী ছিল আমার, হ্যাঁ এত শালী। ও জামাই বাবু, বসে বসে ধ্যান করলে হবে, আমরা যে বিপদে পড়েছি। ভোলানাথ বলছে বাবা কত শালী আমার, তা বলো কি সমস্যা? বলছে ও জামাই বাবু, আমরা যে বিপদে পড়েছি, আমরা যে পতিকে হারাতে বসেছি, কি হয়েছে? গুরুপত্নীর প্রতি সে দৃষ্টি দিয়েছে বলে আজ আমাদের গুরুদেব স্বামীকে অভিশাপ দিয়েছে যে এক এক কলা করে শেষ হতে হতে একদিন সে ধ্বংস হয়ে যাবে। স্বামী যদি চলে যায়, এই ক্ষয় রোগ হতে শুরু হয়ে গেছে, আর এই ক্ষয় হতে হতে আর একটা কলা বেঁচে আছে। এখন আপনি বলুন আমরা কি করব স্বামীকে হারিয়ে? তখন ভোলানাথ বলছে আচ্ছা, গুরুর অভিশাপ বলে কথা, একটা কাজ কর,
স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে তা সেই কলাটা নিয়ে তুমি আমার মাথায় এই যে গঙ্গা বাঁধা আছে না, এই গঙ্গার জলের ভিতরে রেখে দিয়ে যাও। কারণ এই যে গঙ্গার জল, এই যে গঙ্গা, এটা কি অভিশাপ প্রুফ বাবা? ওয়াটার প্রুফ দেখেছেন তো? দেখবেন এই শীতকালে বর্ষাকালের সময় মানুষ রেইনকোট যাকে বলে বর্ষার সময় পরে না, গায়ে যেন জল না লাগে। হ্যাঁ, তা এটা হচ্ছে অভিশাপ প্রুফ। এর মধ্যে রেখে দিয়ে যাও আর তোমরা সবাই মিলে তোমার গুরুর কাছে চলে যাও। গুরুর কাছে গিয়ে বলো যে আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা পতি যদি হারিয়ে যাই, পতি যদি মারা যায়, আমরা কি নিয়ে বাঁচবো? যাও, তার চরণ ধরে পড়ে থাকো। তখন সবাই মিলে গুরুদেব বৃহস্পতির কাছে গিয়ে যখন চরণ ধরে কাকুতি মিনতি করতে শুরু করলেন, তখন গুরুদেব অভয় দিলেন, দেখো মা, যদি পতির প্রাণ ফিরে পেতে চাও, স্বামীর একটা কলাও যদি বেঁচে থাকতো তবে একটা উপায় আমি দিতে পারতাম। তখন করজোড়ে বললেন, গুরুদেব আপনি উপায় তো বলুন। সঙ্গে সঙ্গে বললেন, এক কাজ করো, এই যে সৌমতীর্থে এই যে প্রভাস, এই যে নদীটা আছে, এই নদীতে যদি তোমার স্বামীর একটা কলাও থাকে বেঁচে, সেটাকে তুমি স্নান করাও, তবেই তোমার পতির পুনরায় আবার জ্যোতি ফিরে পাবেন। তাই গৌর হরি বল, হরি হরি। সঙ্গে সঙ্গে ভোলানাথের কাছ থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই জলে স্নান করালে নদীতে, তারপর আবার পুনরায় পূর্ণ জ্যোতি ফিরে পায়। তাই সেই থেকে ওই যে নদীটা, ওই নদীর নাম হয় প্রভাস। প্র মানে জ্যোতি আর ভাস মানে ফিরে পাওয়া। যখনই পুনরায় ফিরে পেয়েছে সেই থেকে তার নাম দিয়েছে প্রভাস। কিন্তু এই প্রভাস নদী অভিশপ্ত ছিলেন বাবা, আর এই অভিশাপ দূর করেছিলেন স্বয়ং ভগবান। অভিশাপ কে দিয়েছিল? এই অভিশাপ দিয়েছিল সুতাপার পুত্র চিত্রাঙ্গদ। যখন সুতাপা মুনি সাধনা করছে, ঠিক ঠিক সাধনায় বসে আছে, সুতাপা ঋষি সাধনা করছে, আর তার সন্তান চিত্রাঙ্গদা মুনিপুত্র, সে তারই সমবয়সী বন্ধুদের নিয়ে ওই প্রভাসের তীরে গিয়েছিলেন জল পান করার জন্য। মন দিয়ে শুনবেন মা। এখন জল পান করতে যখন জলে নেমেছে, ওই প্রভাসের মুখে এক কুমির বাস করত। সেই কুমির সেই সুতাপার সন্তান চিত্রাঙ্গদাকে টেনে তাকে খেয়ে ফেললেন। আর সেই খবর যখন তার পিতা শুনতে পেলেন, ছুটতে ছুটতে সেই প্রভাসের তীরে এসে অভিশাপ দিয়েছিল, রে প্রভাস, তুই আমার সন্তানের প্রাণ হরণ করেছিস, তাই আমি তোকে অভিশাপ করলাম, তোর বক্ষে কুকুর বিড়াল মল ত্যাগ করবে, তোর বক্ষ শুকিয়ে যাবে, এক ফোঁটা জল থাকবে না এখানে। করজোড়ে প্রভাস বললেন, হে মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি, আমার বক্ষে এক কুমির বাস করত, সেই আপনার সন্তানকে হরণ করেছে, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, আপনি আমাকে অভিশাপ দেবেন না। তখন মুনিবর বললেন, দেখো, অভিশাপ যখন দিয়েছি, মুনির অভিশাপ তো বৃথা হবে না, এটা লেগেই যাবে, তবে সেই সাথে তাহলে আমি তোমায় অভিশাপ আশীর্বাদ দিলাম। কি আশীর্বাদ? এই প্রভাসের জল নিয়ে যেদিন ভগবান কৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ করবে, সেদিন এই প্রভাসের জল কানায় কানায় পূর্ণ থাকবে, আর সেই জল হাতে করে নিয়ে যেদিন রাধারানীর চরণ ধৌত করবে ওই প্রভাসের তীরে, সেই দিনই তুমি অভিশাপ থেকে মুক্তি পাবে এবং তীর্থে পরিণত হবে। এটা হলো একটা কারণ মা। এই জন্য প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন প্রভাসের অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য। আরো কারণ আছে যজ্ঞ করার, সেটা কি? কুরুক্ষেত্রে যুদ্ধের পর যখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে রাজা করে কুন্তি পিসিমার কাছ থেকে বিদায় নিতে চেয়েছিলেন, কালকে বলেছিলাম আপনাদের, মা কুন্তি বলেছিলেন, কৃষ্ণ, যে সিংহাসনে বসে কৃষ্ণ হারা হতে হয় সেই সিংহাসন আমি চাই না, তাই তোমাকে নিয়ে সারা জীবন বনে বনে কাটাবো, তাতে দুঃখ নেই, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। তাই ভগবান কুন্তি পিসিমাকে বলেছিলেন, পিসিমা, আমি কথা দিলাম, যখনই তুমি স্মরণ করবে আমি তোমার কাছে আসবো, তোমার সামনে দেখা দেব। বাবা কি করলো মা? কুন্তি পিসিমাকে অভয় দিয়ে যখন রথের উপরে উঠে গোবিন্দ চলে যাচ্ছে, আর এক পাগলিনী কাঙালিনী সন্তান হারা মা
পিছন থেকে আলু থালু বসন ধুলায় গড়াগড়ি যায়, পাগলিনীর ন্যায় চিৎকার করে ডাকছে মাধব, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। ভোলানাথ আহা গোবিন্দ পিছন দিকে তাকিয়ে দেখছে, পাগলিনীর মতো কেশ আলু থালু হয়ে আছে। ছুটে এসে পিছন দিক থেকে মাধব মাধব বলে দাঁড়িয়ে বলছে, চেয়ে দেখো আমি কে, ভালো করে তাকিয়ে দেখো, চিনতে পারছো আমাকে? আমি সেই শতপুত্র হারা মাতা গান্ধারী। একটা নয়, দুটো নয়, শত সন্তানকে হারিয়েছি, আর সেটা হারিয়েছি শুধু তোমার জন্য। তুমি মেরেছো, তুমি যদি না চাইতে কোনোদিন এই যুদ্ধ হতো না। তুমি সর্বস্ব কেড়ে নিয়েছো, কুরু বংশে একটা বাতিও তুমি বাঁচিয়ে রাখোনি। তাই আজ এই গান্ধারী, এই সুবল কন্যা তোমায় অভিশাপ দিচ্ছে, শুনে যাও। কি অভিশাপ দিল মা? যেমন কুরু বংশ তুমি ধ্বংস করেছো, ঠিক তেমন তোমার ওই যদু বংশ ধ্বংস হয়ে যাবে। একটা বাতিও বেঁচে থাকবে না ওই যদু বংশে, আর তোমার মৃত্যু হবে। তোমার মৃত্যু হবে কিভাবে জানো? তুমি কখনো না কখনো ওই নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবে, আর নিচে থেকে এক ব্যাগ তীর ভেদ করে তোমাকে পতিত করবে ভূমিতে। এই আমি তোমায় অভিশাপ দিলাম। সঙ্গে সঙ্গে মাতা গান্ধারী অভিশাপ দেবার পর নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কৃষ্ণকে জড়িয়ে ধরেছে। মাধব তুমি ক্ষমা করে দাও। ভগবান বললেন, শান্ত হও মা, তুমি কোনো অন্যায় করনি। কুরুক্ষেত্রের মাঠে এই ধর্মযুদ্ধে জয় লাভ করে জয়ের যে আনন্দ, সেটা যেমন আমি ভোগ করেছি, লাভ করেছি, তেমন পরাজয়ের দুঃখটাও আমি লাভ করতে চাই। সকল মায়ের মুখের হাসি যেমন আমি পেয়েছি, আনন্দ করেছি হাসি দেখে, তখন যে মায়েরা চোখের জল ফেলিয়েছে তাদের সেই চোখের জলের যন্ত্রণার কষ্ট আমি পেতে চাই। সবার আশীর্বাদ যেমন আমি মাথায় নিয়েছি, তেমন মায়ের অভিশাপ আমি মাথায় নিলাম। তুমি যা চেয়েছো তাই হবে। সেই মাকে কথা দিয়েছিল ভগবান, আর ওই ভগবান সেও কথা রেখেছে। মা, ধর্মকে রক্ষা করার জন্য ভগবান যুগে যুগে এসেছেন, আর যুগে যুগে ধর্মকে রক্ষা করার জন্য তিনি এমন কুরুক্ষেত্রের যুদ্ধ, রাম অবতারে রাম ও যে যুদ্ধ হয়েছিল বাবা, রাম রাবণের যুদ্ধ, সবই ধর্মকে রক্ষা করার জন্য। তাই আজ কি হলো দেখুন, যে তীরভেদ করেছিল সেবাকে, কত কথাই বলবো বাবা, যে তীরভেদ করেছিল সেকে ভগবানের চরণে মাছরাঙা ভেবে, একটা মাছরাঙা পাখি ভেবে তীর মেরেছিল, সেকে, সে হচ্ছে রাম অবতারের বালিপুত্র অঙ্গদ। এই অঙ্গদ জানতো না যে তার পিতাকে বিনা যুদ্ধে যে হত্যা করেছে সে হলো ভগবান, জানতো না। তাই যখন প্রভুকে, মানে প্রভু রামচন্দ্রকে মা সীতার উদ্ধারের জন্য সহযোগিতা করেছিলেন, তাতে সন্তুষ্ট হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, অঙ্গদ তুমি আমার এত উপকার করেছো, তাই আমি তোমাকে বর দিতে চাই, আমার কাছে বর চেয়ে নাও। তখন অঙ্গদ করজোড়ে বলেছিল, প্রভু বর যদি তুমি দিতে চাও এই বরই দাও,
আমার পিতাকে যে হত্যা করেছে বিনা যুদ্ধে বিনা কারণে, পিছন থেকে তীর ভেদ করে হত্যা করেছে, আমিও যেন তাকে এইভাবে তীর ভেদ করে মারতে পারি। তাই গৌর হরি বল হরি বল। ভগবান মনে মনে বললেন তথাস্তু, তাই হবে, তাই হবে। তোমার পিতাকে যে মেরেছে তুমি তাকে মারবে, অর্থাৎ সে আমি। মুখে বলেন। সেই অঙ্গদ এই কলিতে হয়েছিল, দাপর যুগে হয়েছিল জরা নামের ব্যাগ। আর এই জরা নামের ব্যাগ তিনি তীর ভেদ করেছিলেন। তীরের আগায় একটা ফাল তিনি পেয়েছিলেন। এই ফালটাকে অনেক ঘটনা, 56 কোটি যে যদুবংশ বাবা, এই 56 কোটি যদুবংশ যখন একটু একটু করে সব বড় হলো মা, তার মধ্যে একটা ছেলে ছিল যার নাম হচ্ছে শম্ভু। এখন এই শম্ভু অনেকটা দেখতে মেয়েদের মতো, তাই তার পেটের উপরে একটা কড়া বেঁধে ভালো করে কাপড় পরিয়ে সেই সময় যারা বনে জঙ্গলে ঋষি মুনিবর সাধনা করতেন সেখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, বলো তো মনি, এর গর্ভে কে আছে? মনি তো সবই জানে, তথাপিও বলছে, দেখো বারবার আমাদের এই ভজন সাধনে বাধা সৃষ্টি করো না, ফিরে যাও। কিন্তু তারা কোনো কথাই শুনছে না, মানে তারা ধরাকে সরা জ্ঞান করছে। মা বলছে, সে কি কথা, যুগ যুগ ধরে সাধনা করছো, এর পেটে কে আছে বলতে পারবে না? হ্যাঁ, তখন ক্রোধান্বিত হয়ে সেই মুনি বলে উঠেছিলেন, তবে শোন, এর গর্ভে যে পতিত হবে, এর গর্ভে যে এসেছে সে ভূমিষ্ঠ হবে, আর হবার পর তার হাত দিয়ে তোদের এই 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে ভয়ে ছটফট করতে করতে ভগবানের কাছে গিয়ে বললেন, পিতা তুমি বলে দাও, ওই মুনি আমাদের অভিশাপ দিয়েছে, আমরা নাকি সবাই মারা যাব, এর গর্ভে যে জন্ম নেবে। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, বেশ, ওর গর্ভে যে জন্মগ্রহণ করবে তোমরা তাকে নিয়ে কি করবে জানো? বেশ, আগে জন্মগ্রহণ করু। কি হয়েছিল? একটা ফাল হয়ে ভূমিষ্ঠ হয়েছিল বাবা। সেই ফালটা নিয়ে তাড়াতাড়ি করে গোবিন্দের কাছে যখন এলেন, গোবিন্দ বললেন, এই ফালটা নিয়ে যাও, ওই প্রভাসের তীরে গিয়ে ওই পাথরের উপরে ঘষে এটাকে তোমরা ঘষে ঘষে এটাকে নিশ্চিহ্ন করে দাও। যেই না বলেছে তাড়াতাড়ি করে ওই প্রভাসের তীরে গিয়ে পাথরের উপরে ঘষছে সেই ফালটা, আর যত ঘষছে সেখান থেকে ফেনা বাহির হচ্ছে, আর সেই ফেনাগুলো সব ওই প্রভাসের নদীর তীর বরাবর, ওই ফেনাগুলো যখন ধার বরাবর যাচ্ছে সেখান থেকে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর অবশেষে যখন এতটুকু বাকি আছে, মনে মনে চিন্তা করছে এটা দিয়ে আর কি হবে, তাড়াতাড়ি করে সেটা নিয়ে একেবারে জলের মধ্যে ফেলে দিয়েছে। আর যেই জলে ফেলে দিয়েছে সেই ছোট্ট ফালটি খেলো কে? এক মাছ। কি মাছ? রাঘব বোয়াল। ওই ফালটা সেবা করেছে। এখন ধীবরেরা মাছ ধরেছে, ধরবার পর যখন সেই রাঘব বোয়ালটাকে ধরে নিয়ে কর্তন করেছে বাবা, কাটার পরে ওই ফালটা তাদের হাতে পড়েছে। আর দেখছি ছোট্ট একটা ফাল, সেটা কি করেছে? বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ওই যে ছোট্ট ফালটা এইদিকে কি হলো? ওই যে বালিপুত্র অঙ্গদ, সে হয়েছিল তারপরে জরা নামের ব্যাগ, সে বনে বনে পাখি ধরে বেড়াতো। হঠাৎ ওই ফালটা দেখে চিন্তা করছে, বাবা এটা তো বেশ আমার কাজে লাগবে, পাখি মারতে সুবিধা হবে, তাড়াতাড়ি করে ফালটা নিয়ে তীরের আগায় বিঁধে দিল। এবার সেই তীর দিয়ে যখন আঘাত করেছিল, ভগবান বলেছিল যে আমি নিম্ন বৃক্ষের ডালে বসে আমার চরণটা দুলবে, আর চরণতল, গোবিন্দের চরণতলটা কেমন? দুধে আলতা রঙ। তাও যে এই মাছরাঙা পাখি ভেবে আমাকে জরা বধ করবে, তাই গোবিন্দের সেই চরণতলে তীর ভেদ করেছিল, আর ভগবান নিম্ন বৃক্ষ থেকে ভূমিতে পতিত হয়। এই ছিল কারণ মা। তাই ভগবান আজ নিজে যে কর্ম করেছে তার জন্য তিনিও সাজা পেলেন, সাজা নিলেন। কেন নিলেন? আপনি আচরি ধর্ম জীবকে শেখা। হে জীব,
আমি যদি কোনো ভুল করে থাকি, আমি যেমন সাজা পেয়েছি, তোমরাও জানতে অজান্তে অপরাধ করে চলেছো, তোমাদেরও তো সাজা পেতেই হবে। তাই সেই ভগবান প্রভাসে তীরে চলে গেলেন বাবা। আর এদিকে হলো কি, রাধারানী আমার বৃন্দাবনে পাগলিনীর ন্যায় আলু থালু হয়ে ওই বৃন্দাবনের অলিতে গলিতে কৃষ্ণ কৃষ্ণ হানাথ প্রাণনাথ বলে কাঁদে। তা বৃন্দাবনের কেমন দশা একটা পদের মধ্যে দিয়ে আমরা একটু শুনবো। দেখুন রাধারানী কি করছেন। সখী বেষ্টিত হয়ে একটা যমুনার ধারে সুন্দর একটি বালু রাশির উপরে নয়নে জলে, সেই জায়গাটি চোখের জলে সেই মাটিটা কাদা হয়ে গেছে, নরম হয়ে গেছে কাঁদতে কাঁদতে। তাই সেই নরম কাদার উপরে তার প্রাণবধূর চিত্র অঙ্কন করছে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলে একবার বধূ কথা বলো, একবার বধূ কথা বলো। কাকে বলছে? ওই যে অঙ্কন করছে বধূর চিত্র অঙ্কন করছে, তার সাথে কথা বলছে রাধারানী। ও বধূ ফিরে আসো কিবা, নাইবা আসো, একবার বধূ তুমি কথা বলো। ফিরে আসো কিনা না নাই পায়াসো, একেবারে বধূ কথা বলো। ভালোবাসো কিবা নাইবা বাসো, শুধু একবার বধূ কথা বলো। ভালোবাসো কি ভাই গৌর হরিবল হরিবাসো। শুধু একেবারে বধূ কথা বলো। ভালোবাসো কি বানাই বাবাসো, একেবারে বধূ কথা বলো। ভালোবাসো কি বানাই বাবাসো। একেবারে বধূ কথা বলো। একবার বধূ কথা বলো। মৃত্তিকায় করে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। তা মৃত্তিকার উপরে মূর্তি আঁকছে। কেমন করে আঁকছে? মা এখানে অনেকে আছে যারা ছবি আঁকে, আঁকে না? তা যদি কারোর ছবি আঁকে, মনে করুন একটা মানুষের ছবি আঁকবে, তা একটা মানুষের ছবি আঁকতে গেলে আঁকার নিয়ম কি বলতে পারবে? কে আছে এখানে বলতে পারবে? আঁকার পদ্ধতি আছে না? আঁকে কি করে? হয় কেউ মস্তক থেকে শুরু করে, না হয় কেউ চরণ থেকে শুরু করে। এই তো আঁকার পদ্ধতি, তাই না? এখন দেখুন আঁকছে কি করে। সবার আগে রাধারানী কি আঁকছে? আঁকিয়া সে কটি, কোমরটা আগে আঁকছে, পরাই ঘটি, ওগো কত না যতন করি, আঁকিয়া সে কোটি, পরাইল ধটি, কত না যতন করি। নাভি সরোবর আগে কোমর রেখেছে, তার উপরে এবার নাভি সরোবর আছে। বলছে দেখো ওই না নাভি সরোবর আখিল তার পর
কত না যতন করি। ওই দেখো নাভি সরম আঁকিল তার কত যতন করি। পাশে বসে আছে সখীরা মা। সখীরা রাধারানীর এই অঙ্কন দেখে তারা মাথায় হাত দিয়েছে, সর্বনাশ, রাধারানী করছেটা কি? এই রাধে, রাধে বলি, এই রাধে বলি, তুই কি তোর মধ্যে আছিস? কি আছিস তুই জানিস? গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সবই ভুলে গেলি? এইভাবে কেউ আঁকে? এটা আঁকার এটা কেমন ছিরি হয়েছে বল, এটা কেমন আঁকছিস তুই? আরে মানুষ আঁকলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে শুরু করে, তুই মাঝখান থেকে আঁকছিস। শ্রীমতী রাধারানী বলেছে, সখীরে আমি অঙ্কনে ভুলি নাই, তবে জানিস ললিতায় রে বিশাখা, আমি কেন মস্তক থেকে আঁকি নাই জানিস? আহা, যদি আগে আমি তার বদন আঁকি, ওই জোড়া ভুরু আর বাঁকা নয়নে, যদি একবার আমার চোখে পড়ে যায়, আমার বধূর নয়ন পানে নয়নে দিলে জলে ভরে যায়। তাই তো আগে আমি বদন আঁকিনি, তাহলে চরণ থেকে আঁকলি না কেন? সখীরে বৃন্দাবনের আমার প্রাণবধূ, সে তো আমায় ছেড়ে চলে গেছে। যদি আগে আমি চরণ আঁকি, সে যদি আমায় ছেড়ে আবার চলে যায়, হরি ললিতায় রে বিশাখা, আমার বধূর মতো এই চিত্র অঙ্কন করিলে, যদি আমার বধূর সেই চরণ অঙ্কন করলে সেও চলে যায়, আমি কি নিয়ে ব্রজে রইব? আমি কি বলো বোঝে রহিব আমার বধূর মতো ওরে ললিতা, যদি সেও চলে যায় সখী, আমি কেমন করে বোঝে রইব? আমার বধুর মতো আমার বধুর মতো সেও চলে যায়, আমি কি নিয়ে মন ব্রজে রব? তাই তো আমি চরণ আঁকি না। সখীর আর কিছু বলতে পারছে না মা। এ কেমন ভালোবাসা, কেমন প্রেম! সবাই তাকিয়ে আছে, দেখি রাধারানী আর কি আঁকে। এবার একটু করে ওপরে উঠছে, নাভি সরোবর অঙ্কন হয়ে গেল। এবার আঁকছি কি? বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই করে, আর বাহু দুটি আঁকি, চলো চলো আঁকি, বাঁশিটি দিল সেই করে। একই অনুরাগ রে আমাদের
ভালোবাসো কি বা নাই বাবাসো একবার বাজাও বাঁশি। কাকে বলছে? ওই যে চিত্র অঙ্কন করেছিলাম দুটো হাত একে বাঁশি ধরিয়ে দিয়েছে, বাঁশি অঙ্কন করেছে, করে কি বলছে? তেমনি করে বাজাও বাঁশি, এমনি করে বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি পাগলিনী। তেমনি করে বাজাও এ বাঁশি শুনে আমি পাগলিনী, তেমনি করে বাজাও বাঁশি। ওমা হাত আঁকলো, আজকে আমার দিকে বাঁশি হাতে আঁকিয়ে দিল, আর এবার গলাটা সুন্দর করে আঁকছে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা আঁকিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা আঁকিল পরে পরে। অবশেষে কি আঁকছে বাবা? গলা হয়ে গেল আঁকা, এবার বদন আঁকছে। দেখুন কেমন করে সুন্দর করে বদনটা এঁকেছে। বদন আঁকা মাত্রই আর রাধারানী নিজেকে ধরে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে ওই মাটির উপরে যে বধূর বদন এঁকেছে ওই বদনের উপরে নিজের মুখটা রেখেছে। আহা, মুখে মুখ দিয়া আহা, কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। মুখে মুখে দিয়া ওই কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। কহে যদনা ওহে প্রাণনা দেখো গো রাধার ব্যথা। কহে যদুনা ওহে প্রাণনা দেখো গো রাধার ব্যথা। একবার এসে দেখে যাও, একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী কেমন আছে। মহাজন বলছেন যদুনাথ দাস, একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী কেমন আছে। হরিবল হরিবল। একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী কেমন আছে। বলি একবার এসে দেখে যাও গো। আমাদের রাধা রানী দেখে যাও গো, রাধা রানী কেমন আছে। একবার এসে দেখে যাও গো, রাধা রানী কেমন আছে। একবার এসে দেখে যাও গো। বৃন্দাবনের